যাতা যেমন ঘুরছে, বিশ্বকালের যাতা তেমনি ঘুরছে। আমাদের মতো মানব কলাইগুলোকে শেষ করার জন্য ঘুরে চলেছে, কিন্তু ওই কাঠের খিলটিকে আশ্রয় করে যে কলাই থাকে, সেই কলাইটিকে যেমন যাতা ভাঙতে পারে না, ঠিক তেমনি আমার ভগবানের চরণ খিল যদি কেউ আশ্রয় করে থাকতে পারে, এই বিশ্বকালের যাতা তাকে কোনো ক্ষতি করতে পারবে না। হরি হরি বল। তাহলে কীর্তনের প্রারম্ভে যখন আমরা এসেছি, ভগবানের নাম নিয়ে সকলে শুরু করব কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে হরি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাম হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই নামে লাজ লজ্জা ভয় রাখলে হয় না মাগো, ওগুলো বাড়িতে রেখে আসতে হয়। হাত তুলতে হাতে ব্যথা করে, মায়ের একবার ভালো করে উলুধ্বনি দিন তো। ও আমার আবার বলতে ভুল হলো, উলু তো আবার সবার নাই, সবাই তো আবার দিতে পারে না। যারা দিতে পারেন তারা দিন, আর যাদের নাই তাদের দেবার দরকার নেই। আর যাদের আছে অথচ দিচ্ছেন না, ভগবান আপনাকে এই বদনগুলো যখন ঝগড়া করেন তখন আপনাদের এইভাবেই থাকে, গলার স্বরগুলো ওরে বাবা রে, থাকে। হরিধ্বনি দেওয়ার সময়, উলুধ্বনি দেওয়ার সময় তখন গলার জোর নাই, আর যখন ঝগড়া হবে এই পাড়ার থেকে ওই পাড়ার লোক জানতে পারবে। হরি হরি হরি। বদন দিয়েছে ভালো কাজে লাগাবার জন্য। ভগবান আপনাকে হাত দুটো দিয়েছে কেন? ছেলে ঘুম পাড়াবার জন্য, রুটি বেলার জন্য। একর দিয়েছে মন্দির মার্জনে, ভগবানের মন্দিরটা পরিষ্কার করার জন্য। না মা, ওই মার্বেল পাথরে বানানো ওই মন্দিরটা ভগবান বলেনি। একর দিয়েছে মন্দির মার্জনে। কোন মন্দির? যে মন্দিরটা প্রত্যেকের আছে, সেটা হচ্ছে হৃদয় মন্দির। মানে হাত দুটো দিয়ে ময়লা মনের পরিষ্কার করতে হবে। যেটাই বললাম, চেত দর্পণ মার্জনম, কীর্তন শুনলে যা হয়। করতালি দিলে কি লাভ? রামকৃষ্ণ দেবের একটা কথা আপনারা শুনেছেন। রামকৃষ্ণ দেবকে একজন ভক্ত এসে বলছে, বাবা তুমি বলো করতালি দিয়ে নাম করবি কেন? করতালি দিয়ে নাম করলে কি হয়? বলে ওই গাছের তলায় গিয়ে একবার করতালি দিয়ে আয়, তুই বুঝতে পারবি। ভক্তটি গিয়ে গাছের তলায় করতালি দিয়ে ফিরে এলো, এসে বলছে, বাবা আমি তো কিছুই দেখলাম না, আপনি আমায় পাঠালেন। বলে ভালো করে ভাব, কি দেখলি? বলে আমি যখন করতালি দিলাম তখন দেখলাম ওই গাছে কটা পাখি বসেছিল, তারা উড়ে গেল। বলছে ওরে খেপা,
ওই করতালি দিলে যেমন পাখি উড়ে যায়, তোর দেহে অনেক পাখি বসে আছে যেগুলো তোকে ভালো কাজ করতে দিচ্ছে না। পাখিগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই কামনা বাসনা রূপী পাখিগুলো যেদিন তোর বৃক্ষ থেকে, দেহরূপী বৃক্ষ থেকে চলে যাবে, সেদিন তোর দেহরূপী বৃক্ষটা গোবিন্দ সেবায় লাগবে। নিতাই গৌর হরি হরি। তাহলে কি বলেছিলাম মা? চেত দর্পণ মার্জন, মন রূপী আয়না পরিষ্কার হয় হরিনাম সংকীর্তন শ্রবণ করলে। ভব মহা দাবাগ্নি নির্বাপনম, যদি কেউ সাধন ভজন নিয়ে ব্যস্ত থাকে তাহলে মাগো সে এত হিংসার মধ্যে লিপ্ত থাকবে না। আজকে পাড়ায় পাড়ায়, দেশে দেশে, জেলায় জেলায় কত সংঘর্ষ। নিভে যাবে এই সংঘর্ষের আগুন যদি সংকীর্তন প্রত্যেকের বাড়িতে পৌঁছে যায়। তাহলে ভব মহা দাবাগ্নি নির্বাপনম, এটি 2 নম্বর উপকার। 3 নম্বর উপকার কীর্তন শুনলে কি? শ্রিয়া কৈরব চন্দ্রিকা বিতরণম, আকাশে চাঁদ উঠলে পুকুরে একটা ফুল ফোটে, সূর্য উঠলে কি ফোটে? পদ্ম। আর চাঁদ উঠলে শালুক ফুল। তাহলে মা, চাঁদ উঠলে শালুক ফুল যেমন ফুটবে এটা অবধারিত। ইনজেকশন দিয়ে কৃত্রিম ভাবে এখন ফোটানো হচ্ছে, দরকার নাই। চাঁদ উঠলে শালুক ফুল ফুটবে, এটা যেমন নিয়ম, এটা অবধারিত। ঠিক তেমনি সংকীর্তন রূপী চাঁদের উদয় হলে জনগণের কল্যাণ রূপী শালুক ফুল আপনা আপনি ফুটবে। এটি 3 নম্বর উপকার। 4 নম্বর বিদ্যা বধূ জীবনম, মানে আসল বিদ্যা মানুষ জানবে, যেটা পাড়ায় পাড়ায় এখন শেখানো হয় না। যে বিদ্যালয়ে, ওই বিদ্যালয়গুলিতে যে বিদ্যালয় উঠে গেছে, যে বিদ্যা শেখানো হয় না, সেই বিদ্যাটার নাম কি? অর্থকরী বিদ্যা নয়। এখন বিদ্যালয়, বেশিরভাগ বিদ্যালয়গুলিতে শেখানো হচ্ছে যেটা আগে ছিল না। আগে মাস্টার মশাই ছিল গুরুদেব, মাস্টার মশাইয়ের অধিকার ছিল। এখন তো অধিকার কেড়ে নেওয়া হয়ে গেছে। মাস্টার মশাই ছেলেকে এক চাবুক, এক ঘা দিলে বাবা বলবে আপনার সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত দেবে? অধিকার নাই, কেড়ে নেওয়া হয়েছে। যেমন শাসন করতো আগেকার দিনে, তেমন ভালোবাসতো, সেই শিক্ষা এখনকার দিনে নাই। এখনকার দিনে কি হয়েছে? কি করে প্রতিযোগিতা, দৌড়ে এগিয়ে গিয়ে কোন রকম একটা চাকরি হাতিয়ে মা বাবাকে ছেড়ে দিয়ে ফ্ল্যাটে ঢুকে পড়ো, এই হয়ে গেছে এখনকার বেশিরভাগ শিক্ষা। এটা হচ্ছে অর্থকরী শিক্ষা, শুধুই অর্থকরী। কিন্তু এটা ভারতবর্ষের শিক্ষা নয়। ভারতবর্ষের শিক্ষা কি? ভারতবর্ষের শিক্ষা হলো আধ্যাত্মিক বিদ্যা বা পরমার্থকরী বিদ্যা। পৃথিবীতে সব থেকে কোন ভাষার লোক বেশি জানেন? কোন ধর্মের লোক সব থেকে বেশি? বাঙালি নয়, বাংলা নয়, সব থেকে বেশি হচ্ছে খ্রিস্টান ধর্মের লোক, তারপর মুসলিম, অনেক পরে আমরা আছি হিন্দু ধর্ম, অনেক পরে জনসংখ্যার বিচারে সব থেকে বেশি লোক খ্রিস্টান ধর্মের লোক। সেই খ্রিস্টান ধর্মের যিনি ইষ্ট দেবতা, যার নাম যীশু খ্রিস্ট, তিনিও পর্যন্ত ভারতবর্ষের মাটিতে এসে তপস্যা করেছিলেন কাশ্মীরে। এখনো আপনারা যারা ইউটিউবে, মোবাইলে দেখেন, তারা দেখবেন জেসাস ইন ইন্ডিয়া লিখলেই বেরিয়ে আসবে যে ভারতবর্ষে তন্ত্র সাধনা, বৌদ্ধ সাধনা করার জন্য যীশু খ্রিস্টের সমাধি এখনো কাশ্মীরে আছে। তাহলে এত সুন্দর ব্যাখ্যা করা হলো এই পরমার্থকরী বিদ্যা, যার পীঠস্থান হচ্ছে ভারতবর্ষে। ভারতবর্ষে জন্ম নিয়ে শুধু 2 টাকা কামানোর জন্য, অর্থ উপার্জন করার জন্য তুমি জীবনটাকে নষ্ট করো না। আসল শিক্ষাও আছে। যেমন অর্থকরী বিদ্যা প্রয়োজন, তেমন পরমার্থকরী বিদ্যা প্রয়োজন। তাহলে এটি 4 নম্বর উপকার কীর্তন শোনার। 5 নম্বর উপকার কি? শ্রিয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম। বিশুদ্ধ আনন্দ সাগর উথাল পাথাল হয় কীর্তন গান শ্রবণে। প্রতি পদং পূর্ণামৃত আস্বাদনম, মানে কীর্তনের প্রতি পদে পদে রয়েছে আনন্দ। কীর্তনের সবটাই আনন্দ। এখন যারা মন দিয়ে কীর্তন শুনছেন, সবাই তো শুনছেন না, যারা মন দিয়ে শুনছেন তারা বলতেই পারেন যে বাবা, কীর্তনে যদি সব আনন্দের হয় তাহলে বেশিক্ষণ কথা হলে বা বেশি বড় বড় তালের গান হলে আমাদের মাঝে মাঝে বিরক্ত লাগে কেন? এখন লাগছে কেন? কারণ এখন যাদের কীর্তন গানের মধ্যে কোন জায়গা বিরক্ত লাগে, জানবেন তাদের রোগ আছে। ওই রোগের জন্য তাদের ভালো লাগে না কীর্তন গান।
আপনাদের তাঁতিডাঙ্গা থেকে এই কটা লোক আছে, আর নাই? কে গো, আর লোক নাই? আছে প্রচুর গো। আছে। হ্যাঁ। তারা কীর্তন গান শুনতে আসে না। কেন আসে না? ওমা ভাববেন না কেন আসে না, আমি বলে দিচ্ছি উপায়। তারা আসে না কেন? কারণ হচ্ছে তাদের রোগ হয়েছে। কি রোগ? রোগটা হচ্ছে পিত্ত রোগ। মানে ডাক্তার বাবুর কাছে এসে একজন বলছে, ডাক্তার বাবু আমি কি ঝামেলায় পড়েছি দেখুন, আমি রসগোল্লা খাচ্ছি তেতো লাগছে, আমি চাটনি খাচ্ছি তেতো লাগছে, সিঙ্গারা খাচ্ছি তেতো লাগছে, ফুচকা তাও তেতো লাগে, যা খাই তেতো লাগে। ডাক্তার বাবু বললেন, বাবা তোমার পিত্ত রোগ হয়েছে। বলছে সেরে যাবার উপায়? বলে তুমি তাল মিছরি খাও। বলে ডাক্তার বাবু তাল মিছরি খাবো, সেও তো তেতোই লাগবে। বলে এখন তোমার লাগবে, কারণ এখন তোমার পিত্ত রোগ হয়েছে। খেতে থাকো খেতে থাকো, যখন দেখবে ওই তাল মিছরিটা একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে, যেদিন থেকে তোমার ওই তাল মিছরিটা তেতো নয় মিষ্টি লাগতে শুরু করেছে, জানবে সেদিন থেকে তোমার পিত্ত রোগটা সারছে। ঠিক তেমনি মা, যারা কীর্তন গান শুনতে চাই না, আপনাদেরকে একটা কাজ করতে হবে। এই বীরভূমের ছোট্ট ছেলেটা আপনাদের কাছে বলে গেল, মা যারা কীর্তন গান শোনে না, আপনি কি করবেন? তাদের হাতটা ধরে টেনে নিয়ে আসবেন, কীর্তনে আসবেন। একদিন নিয়ে আসবেন, দুদিন নিয়ে আসবেন, বারবার আনার দরকার নাই। কীর্তনের কথাগুলো যদি মন দিয়ে তার ভেতরে যায়, তার অভ্যন্তরে যদি যায়, যদি একবার সে মন দিয়ে শোনে, কি হবে? কীর্তনের মধ্যে এমন একটা বাতাস আছে, কৃপার বাতাস, তাকে এমনি এমনি ঠেলে নিয়ে আসবে কীর্তনের আসরে। নিতাই গৌর প্রেমানন্দে। যেমন তেঁতুল মুখে বললেই একটা টক টক ভাব চলে আসে, আসে না? কই বলুন তো, জিভে জল আসবে, দেখ বলুন। ও মায়েরা গো, বলুন তেঁতুল তেঁতুল, বলুন তেঁতুল 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 তেঁতুল। মানে তেঁতুল তেঁতুল বললেই যেমন জিভে একটা জল চলে আসে, জিভে যেমন একটা টক টক ভাব আসে। এই কীর্তন গান বারবার শ্রবণ করলে কি হয়? উপদেশামৃতম নামক একটি গ্রন্থ, যেটি লিখেছেন 6 গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রূপ গোস্বামী। তিনি লিখেছেন কি? শ্যাতে কৃষ্ণ নামাদি চরিতাদি সীতাপি বিদ্যা পিত্তোত্তরস্ন সরস্ন রুচি কানো কিন্ত্বাদরা অনুদিनं খলু সৈব জুষ্টা শাদিক্রমাদ ভবতি তদ্গদমূলরন্তি। এটি রূপ গোস্বামীর লেখা। এখানে কি বললেন? শ্যাতি কৃষ্ণ নামাদি চরিতাদি সীতাপি বিদ্যা, মানে ভগবানের নাম, তার লীলা সব মধুর। কি মধুর নয়? সবই তো তার মধুর। তথাপি সবার ভালো লাগে না। কেন? পিত্ত উপতপ্ত রসনস নারুচি কানু, মানে মায়া পিত্ত যাদের জীবে আছে, তাদের ভালো লাগবে না ভগবানের নাম, তাদের রোগ আছে। উপায়টা কি? কিন্ত্বাদরা অনুদিনং খলু সৈব জুষ্টা। অনুদিনং মানে প্রতিদিন, ওই যে বারবার যদি তাকে কীর্তন শোনানো হয়, কি হবে তার? শাদিক্রমাদ ভবতি, আস্তে আস্তে, তদ্গদমূলরন্তি, গদ মানে রোগ, মানে যে রোগটা তার হয়েছে সেই রোগটা তার সেরে যাবে, এটাই হবে তার লাভ। তাহলে কতগুলো উপকার রয়েছে। চেত দর্পণ মার্জনম 1, 2 ভব মহাদাবাগ্নি নির্বাপনম, 3 শ্রিয় কৈরব চন্দ্রিকা বিতরণম, 4 বিদ্যাবধূ জীবনম, 5 যুগে হয়েছে গৌরাঙ্গ। আর বৃন্দাবনের দাদা বলরাম কলিযুগে যিনি জন্ম নিয়েছেন, একটা দেহ নয়, দুটো দেহ নিয়ে, একটা হচ্ছে নবদ্বীপে, আর একটা হচ্ছে আমাদের বীরভূমে। কি করে এই কলিযুগে আমরা শুনবো কি করে দুটো দেহ এক হয়, আর দুটো দেহ এক হয়ে কি করে নিতাই নামে সৃষ্টি হয়, আর সেই নিতাই কেমন করে ভাই গৌরাঙ্গকে পায়। তাহলে মহাপ্রভুর কথা গৌরচন্দ্রিকায় যখন শুনছি, কি তার অপূর্ব বদনের বাণী। আহা যে শুনি শ্রী গৌরাঙ্গের সুধা কণ্ঠের বাণী,
রসরাজ গোরা নিসারে সরে পাগা পামার সরে মপধানি রে সরে পাগা গাড়ি সগারে গাসধানি রে মপধব মপসা গা গাসধানি ভাবনি ধীরা রসরাজ গোরা ভাবনি রসরাজ গোরা যার বিন্দু রসে জগৎ ভাসে প্রেমের ঠাকুর আমার যে শুনিল শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠে সেই সে কীর্তন আনন্দে বলি ডুবিলা ডুবলো ডুবিলো আজ ডুবিলো ডুবিলো ডুবলো ডুবিলো আজ ডুবিলো ডুবিলো মহাপ্রভু
মহাপ্রভুর আনা হরিনাম সংকীর্তনে ত্রিভুবন ডুবলো। আর আমরাও যদি ডুব দিতে চাই একটু কষ্ট করতে হবে মা, শুধু বসে বসে থাকলে হবে না, একটু কাজ করতে হবে। কি কাজ? যদি উলুধ্বনি দেন উলুধ্বনি দেওয়া হয়ে যাবে, উলুধ্বনি সেবা হয়ে যাবে। যদি হরিধ্বনি দেন হরিধ্বনি সেবা হয়ে যাবে। পরে করতালি দিলে করতালি সেবা হয়ে যাবে। তাহলে কে কোনটা দেবেন আপনাদের নিজের কাছে। উলুধ্বনি রোল করি ডুবলো ডুবিলো, ডুবিল ডুবিল উলুধ্বনি রোল করি ডুবিল ডুবিল ধ্বনি রোল করি ডুবিল ডুবিল প্রেমানন্দে বাহু তুলি ডুবলো ডুবিলো, ডুবিল ডুবিল প্রেমানন্দে বাহু তুলে ডুবিল ডুবিল প্রেমানন্দে বাহু তুলি ডুবলো ডুবিলো। আরে প্রেমানন্দে বাহু বলে তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে হরি বলি প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলি। ডুবিল সেই সে কীর্তন আনন্দে ডুবিলা যে শুনিল শ্রী গৌরাঙ্গের সুধা কণ্ঠের বাণী, সেই সে কীর্তন আনন্দে ডুবিলা অমনি। পদকর্তা বাসুদেব ঘোষ ডাক দিলেন, মহাপ্রভুর লীলা কীর্তনে, গৌরাঙ্গ লীলা কীর্তনে কে কে যাবে? চলো আমি নিয়ে যাব আমার সঙ্গে। কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে? কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে? কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে? কবে সে জুড়াবো হিয়া কহে বাসু, কবে সে দূরা বইয়া কহে বাসু ঘোষে তবে সে জুড়াবো হিয়া কহে বাসু ঘোষে। সে জোড়া বহিয়া কহে বাসু ঘোষে। যে জন হরিনাম গেয়ে যায়, জঙ্গলমহল এলাকায় বাস করেও তার ভয় নাই। বুঝতে পারলেন না? যদি 144 ধারা লেগে থাকে, জানেন 144 ধারা কি? মানে ঘর থেকে বের হওয়া যাবে না, সরকার যদি 144 ধারা জারি করে। তাহলে আপনার কোনো কাজ আছে, আপনাকে যেতে হবে। যদি হাত দুটো নামিয়ে যান বিপদ এলেও আসতে পারে, কিন্তু যদি হাত তুলে যান, মহাপ্রভু বলেছেন হাত তুলে যাও তোমার ভয় নাই। হাত তুলে দেওয়া মানে আরেকটি, হাত তুলে দেওয়ার আরেকটি নাম হচ্ছে সারেন্ডার, মানে আত্মসমর্পণ। যদি দু হাত তুলে যাও তোমার ভয় নাই, ভয় নাই, না ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ও হরি বলে যে বাজাই তারার ভয় নাই। হরি বলে যে বাজায় তারার ভয় নাই হরি বলে যে বাজায় তারার ভয় নাই। হরি বলে যে বাজায় তারার ভয় নাই কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে? গৌরাঙ্গ দরসে। কবে সে জুড়াবো হিয়া কহে বাসু ঘোষে? কহে বা